নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বেসন দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। বেসনের এই রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস দূরে সরাতে বাধ্য হবেন, এতটাই সুস্বাদু হয় এই বেসনের রেসিপিটা। ঘরে কিছু না থাকলে কিন্তু বেসন দিয়ে এরকম একটা সুন্দর একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে এক বাটি বেসন নিয়েছি। এখন এই বেসনটাকে আমি চেলে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের উপরে একটা ছাঁকনি রেখে দেব। তো এখন বেসনটাকে চেলে নেব। বেসনে কিন্তু অনেক সময় অনেক পোকা থাকে, কারণ অনেক পুরনো হয়ে গেলে কিন্তু অনেক পোকা হয়ে যায়। তো একটু চেলে নিলে কিন্তু ওটা ভালো হয়। তো দেখুন বন্ধুরা, তো ওটাকে একটু ভালো করে কিন্তু এরকমভাবে চেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেসনটাকে কিন্তু আমি চেলে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো একটু চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু জল, অল্প অল্প করে জল দেব, একসাথে কিন্তু বেশি জল দেব না। বেশি জল দিলে কিন্তু, আর বেসনে কিন্তু বেশি জল দিলে একদম পাতলা হয়ে যায়। তো জলটা কিন্তু একদম সামান্য অল্প করে দিবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু অল্প জল দিয়েছি, এখন আরও অল্প দিয়ে দেব। তো আমি কিন্তু ওটাকে পাতলা করব না। তো ওটাকে দেখুন আমি বন্ধুরা কি করছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন এরকমভাবে অল্প অল্প জল দিয়ে ওটাকে ভালো করে কিন্তু মেখে নেব। তো সামান্য আরও একটু জল লাগবে। তো দেখুন বন্ধুরা, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এখন কিন্তু আর জলের দরকার নেই, বাস এই জলেই কিন্তু হয়ে যাবে। এখন ওটাকে আমি হাত দিয়ে মেখে নেব। যে এখন চামচের গায়ে যে লেগে আছে ওটাকে রেখে দেব, দিয়ে এখন ওটাকে আলতো হাতে কিন্তু আমি ওটাকে মেখে নেব। খুব একটা কিন্তু জোরে আমি প্রেশার দিচ্ছি না। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আলতো হাতে ওটাকে মেখে নিয়েছি। মেখে দেখুন ওটা কিন্তু একটা ডোয়ের মতো হয়ে গেছে, একদম কিন্তু স্মুথ আমি ডো কিন্তু করিনি, একটু এরকমই রেখে দিয়েছি। এখন ওটাকে হাতে নিয়ে আমি এরকমভাবে ছোটো ছোটো করে এরকমভাবে রেখে দেব। যে দেখুন এরকম যেরকম ডালের বড়া আমরা বানাই সেরকমভাবেই কিন্তু ওটাকে হাতে নিয়ে অল্প অল্প করে এরকমভাবে নিয়ে নেব। তো সবগুলো আমি এরকমভাবে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে দেখুন এরকমভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটার গায়ে কিন্তু একটা লেগে যাচ্ছে না, আর লেগে গেলেও কিন্তু এগুলো আলাদা হয়ে যাবে। তো জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিবেন, খুব একটা বেশি কিন্তু জল দিবেন না। তো একটু চামচ দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে দিলাম। এখন এগুলোকে সাইডে রেখে দেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, এবং তেলটাকে একটু হালকা গরম করে নেব। একটু এরকমভাবে নাড়াচাড়া করে দেব, মিশিয়ে নেব। এখন যে বেসনের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সে বড়াগুলো দিয়ে দেব। তো এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব, খুব একটা কিন্তু কড়া করে ভাজবো না, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু না ভাজলেও পারবেন, কাঁচা অবস্থায় কিন্তু দিলে ওটাও কিন্তু ভালো লাগবে। তো আজকে আমি একটু হালকা করে ওটাকে একটু ভেজে নেব। তো দেখুন ওটাকে কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে দেব। উল্টিয়ে কিন্তু এগুলোকে একটু সব দিকে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। তো এরকমভাবে উলট পালট করে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি এগুলোকে উল্টিয়ে দেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এখন এগুলোকে সাইডে রেখে দেব। এখন চুলায় আবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে,
এখন দিয়ে দেব 2 টুকরো দারচিনি, দুটো এলাচ, 2টো লবঙ্গ। এখন দিয়ে দেবো 1/2 চামচ জিরে। এখন এগুলোকে একটু ভেজে নেব। আর এই বেসনের রেসিপিটা কিন্তু বন্ধুরা একদম মাংসর মতো হবে, মাংসর মতো করেই কিন্তু আমি ওটাকে বানাবো। তো দেখুন, আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্ট, একটা দরদরা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব লবণ, দিয়ে এখন ওটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এসেছি, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিছু মশলা দিয়ে দেব। এখান দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা 1/2 চামচ, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব সামান্য একটু জল। তো আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, সামান্য একটু দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন ওটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু উপরে চলে এসছে, তার মানে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জল। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণ কিন্তু আমি আর দেব না, লবণ যে প্রথমে দিয়েছি এই লবণে কিন্তু হয়ে যাবে। আর এই গ্রেভিটা যত ঘন হবে ততই কিন্তু ওটা লবণটা যে ব্যালেন্সটা ওটা ঠিক হয়ে যাবে, একদম ঠিক থাকবে, আর লবণ দেওয়ার দরকার নেই। তো আপনারা একটু চেক করে নেবেন বন্ধুরা, লবণটা ঠিক আছে কি না। তো দেখুন, আর গ্রেভিটা কিন্তু ফুটে গেছে। এখন যে বেসনের বড়াগুলো এগুলোকে দিয়ে দেব। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। সেগুলোকে ভালো করে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসছে। তো দেখুন, খুব সুন্দর কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা বেসনের রেসিপিটা বানালে আর মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, এতটাই সুস্বাদু হয়। তো এখন দিয়ে দেবো কিছু কাসুরি মেথি। এই কাসুরি মেথি দিয়ে দিলে কিন্তু ওটার স্বাদ আরও বেড়ে যাবে। তো এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এখন ওটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। একটু মাঝে মাঝে এরকমভাবে নাড়াচাড়া করে দেব। এখন ওটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু শুকিয়ে গেছে। তো ওটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হবে। তো আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। তো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এখন ওটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসছে। আর ওটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু কালারটা আরও চেঞ্জ হবে, দেখতে আরও ভালো লাগবে। তো আপনাদেরকে দেখাচ্ছি একটা চামচ দিয়ে। তো দেখুন, একদম মাংসের মতো লাগছে। আর এই রেসিপি থাকলে কিন্তু মাংস আর মাছও খেতে ইচ্ছে করবে না,
এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। তো বানিয়ে একবার দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার এই বেসনের রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো খুবই সুন্দর একটি রেসিপি। তো গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।